ওয়ালাইকুম। আপনারা অনেকে বিডি কেটে কাজ করেন অথচ মাঝে মধ্যে দেখা যায় কাজ করার মাঝখানেই বিডি কেট বা জেএনএ কেটে সব নকশাগুলো হারিয়ে যায়। তখন আর খুঁজে পাওয়া যায় না যে কাজের মাঝখানে যদি হঠাৎ করে নকশাগুলো হারিয়ে যায় বা কাজগুলো হারিয়ে যায়, তখন তো আমরা কর্তব্য বিমূঢ় হয়ে যাই যে আসলে কি করব? বুঝতে পারি না। আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। সেই সময় যদি নকশাগুলো হারিয়ে যায় বা আমাদের করা কাজগুলো হারিয়ে যায়, সেগুলো আমরা খুব স্বল্প সময়ের মধ্যে মাত্র ২-৩টা ক্লিকের মাধ্যমে মাত্র ৫ সেকেন্ডের ভিতরে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো আগের অবস্থায়। সেই সেটিংটা নিয়ে আজকে কাজ করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই সেটিংটি করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। সেজন্য আমরা বিডি কেট বা জিএনএ কেট যেকোনো একটা মোবাইল অ্যাপসে ক্লিক করব কেট সফটওয়্যারে। আমি আপনাদেরকে বিডি কেট দিয়ে দেখাচ্ছি কারণ বিডি কেট প্রিমিয়াম ভার্সন। অন্যান্য যেই প্রিমিয়াম ভার্সন আছে সেই অ্যাপসগুলো থেকে বিডি কেটে ভালো কাজ করা যায়, ল্যাগ মারে না, মোবাইলে ইজিভাবে কাজ করা যায়। অন্যান্য আরও কিছু কিছু আপনার মডিফাই ভার্সন আছে অ্যাপসগুলো, যেগুলো নাকি ক্যাট সফটওয়্যার মডিফাইগুলো অনেক ল্যাগ করে, মোবাইলে কাজ করতে সমস্যা হয়। আমি সবাইকে সাজেস্ট করব আপনারাও বিডি কেট নিয়ে কাজ করবেন। আচ্ছা, তাহলে আমি এখন বিডি কেটে প্রবেশ করি। এই যে বিডি কেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এটা সম্পর্কে সবাই অবগত আছেন যে এখানে যেই সেটিংগুলো করা থাকে বা আমরা যে কাজগুলো করি, যেই জেল মৌজার নাম দিয়ে সেভ করা থাকে, সেই ফোল্ডারগুলো এখানে চলে আসে। এখানে ঠিক একইভাবে আমি যেই ফোল্ডারগুলো সেভ করে রেখেছি মৌজার নাম হিসেবে, সেগুলো চলে আসছে। আচ্ছা, ধরেন আমি এইখান থেকে এই যে পানজোড়া লেখা, এটাতে একটা ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে কারণ আমার এখানে অনেকগুলো কাজ করা। ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক কাজ করা আছে। আপনাদের কাজ যত করা থাকবে এতটুকু লোড নিবে, আর যদি কাজ অল্প করা থাকে তাহলে লোড কম নিবে। এই ধরেন আমার এই যে পেজটা, এই যেটা হচ্ছে আমার মূল পেজটা। এখানে সাপোজ আমি কাজ করতেছি, সাপোজ ধরেন আমরা যে এখানে এই কাজগুলো এখানে ধরেন করতেছি আমি, যেমন এই যে এখানে যখন মৌজা ম্যাপে আমরা নকশায় দাগ ডিমার্কেশনের কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে ধরেন কাজগুলো করতেছি। ধরেন আমি কিছু লাইন নিলাম, যে এইখান থেকে আমরা এই কর্নারে একটা টান দিলাম, এখানে ফিটটা কত আসলো, 507 ফিট। আমরা এরকম ভাবে তারপর ধরেন আমরা আরেকটা টান দিলাম, যে ধরেন এই বাহুটা কত আছে, এই বাহুটা কত আছে, এই দুই কোণারটা আমরা দেখব, অ্যালাইন দিয়ে দেখি। আমরা এই তো অ্যালাইন দিয়ে দেখলাম এখানে ফিট করতে পারছি, এখানে আছে 159 ফিট। এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্যে আপনারা একটু পরে বুঝতে পারবেন। এখন ধরেন আমরা ছোট করে নিলাম, এই যে এরকম আছে কাজটা। এখন আমি কাজের মাঝখানে দুপুরে আমাদের অনেক সময় খাবার বিরতি দিতে হয়, অথবা টিফিনের বিরতি দিতে হয় বা নামাজের বিরতি দেই। সেই ক্ষেত্রে পরে দেখা যায় বিরতির পরে চলে আসলে এখানে এরকম আসে না, পাওয়া যায় না, অথবা কাজ করতেছি কাজের মাঝখানে চলে যায়। সেটা কিভাবে চলে যায়? সেটা চলে যায় এই যে ধরেন এরকম, এই যে লাল দাগটা দিলাম, এরকম ভাবে যদি আমাদের একটা টান লাগে নিচের দিকে বা এই যে উপরের দিকে, ডাইনে বামে যেদিকে টান লাগে, তাহলে আমাদের এই কাজগুলো চলে যাবে। সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। ধরেন আমি উপরের দিকে একটা টান দিলাম, আমার কাজগুলো কিন্তু চলে গেল। যদি আরেকটা টান লাগে আরো দূরে হারিয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমি যতই ছোট বড় করি, যে এখন ধরেন আমি এখানে এখানে দুই আঙ্গুলে এই যে ছোট বড় যত করি, আমি কাজগুলো কিন্তু পাবো না, খুঁজে পাচ্ছি না। আমাদের কিন্তু অনেক সময় এভাবেই কাজগুলো হারিয়ে যায়, যে আমরা এই কাজগুলো কোথায় আছে। এখন তো আমরা কর্তব্য বিমূঢ় হয়ে যাব যে আসলে কি করব, কিভাবে কাজগুলো করা যায় একটা কাজের মাঝখানে। এখন আবার যদি আমি নকশা নতুন করে ইনসার্ট করি কাজ করি, সেটাও তো পসিবল না, কারণ আমি কোন কোন দাগের কোন কর্নার থেকে কোন কর্নারে টানগুলো নিয়েছি সেগুলো কিন্তু মনে থাকে না। এখানে দেখলে মনে হবে, কিন্তু এটা যদি সব হারিয়ে যায় তখন আমরা কিভাবে কাজ করব? এরকম অনেক সময় হয়। আপনারা যারা এটার সম্মুখীন হয়েছেন তারা বুঝতে পারবেন। আচ্ছা, যদি কখনো এরকম সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কিভাবে সেই সমস্যাটি সমাধান করবেন, সেটি সমাধান করার জন্য আমরা ওই যে ডান পাশের কর্নারের উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছি,
ওই থ্রি ডট একটা ক্লিক করব, যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে এখানে অনেকগুলো অপশন আছে, প্রপার্টিজ, সেভ, শেয়ার, এক্সপোর্ট, ফরম্যাট, ভিউ, জুম অল, রিজন, সেটিং, এই সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। আপনারা যদি কোনো প্রোগ্রামের কাজ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কোনো প্রোগ্রাম সম্পর্কে আলাদা জানতে চান আমার হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন বা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে জুম অল আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের যে কাজগুলো ছিল টোটাল কাজগুলো সব আগের মতো চলে আসবে। আচ্ছা, ম্যাজিকের মতো কাজ করবে। আচ্ছা, আমরা একটা ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে দেখেন সাথে সাথেই সব কাজগুলো চলে আসছে। আমি ইতিপূর্বে এই ফোল্ডারের ভিতরে যতগুলো কাজ করেছি সবগুলো কাজ চলে আসছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নতুন ভিডিও বানানো ডিপেন্ড করবে আপনাদের সাপোর্টের উপরে। আপনারা যতটুকু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, যে বিষয় নিয়ে ভিডিও চান আমি সেই বিষয় নিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এই দেখেন, এই যে 159 ফিট যেই আমরা নিয়েছিলাম অ্যালাইনটা, এই যে অ্যালাইনমেন্টের 159 ফিট। তারপর আরেকটা নিয়েছিলাম কত, এই যে 500 ফুট 7 ইঞ্চি, এই যে 500 ফুট 7 ইঞ্চি। এখন তাহলে ক্লিয়ার, আপনারা মনে করি যে আসলে আমি প্রথমে যেটা বোঝাতে চাইছিলাম যে অ্যালাইন দিয়েছি, এটা আপনারা অনেকে বলতে পারেন। এই যে এখন দেখেন সেটা বোঝানোর জন্য এই অ্যালাইনটা দিয়েছিলাম যে আসলে আগের কাজগুলো সম্পূর্ণ আসে কিনা। কারণ এই যে 500 ফুট 7 ইঞ্চি আর যে এখানে 159 ফুট, এই অ্যালাইন দুইটা আমি সেজন্যই নিয়েছিলাম যে আসলে আপনাদের পরবর্তীতে যখন আমি সমাধানটা করে দিব সম্পূর্ণ কাজগুলো আসে কিনা বোঝানোর জন্য। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।